আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের তৃতীয় মাসিক পরীক্ষার সিলেবাসের জ্যামিতি, পাটিগণিত, বীজগণিত দুইটাই শেষ। জ্যামিতি নিয়ে আমি আলোচনা করব আজকে তোমাদের। সম্পাদ্য 6-7 এই দুইটা, সম্পাদ্য 6-7 দুইটা ভালো করে খেয়াল করো। সম্পাদ্য 6 নম্বরটা চাঁদার সাহায্যে, সম্পাদ্য 6 নম্বরটা দেখো, চাঁদার সাহায্যে 40 ডিগ্রি কোণ আঁকতে হবে। চাঁদার সাহায্যে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে চাঁদার সাহায্যে। চাঁদাটা উল্লেখ না করে দিলে তখন আমরা এমনি নর্মালি পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে পারি, সেটা একটা ওয়ে আছে। কিন্তু এখানে আমাদের স্পেসিফিক উল্লেখ করে দিচ্ছে যে চাঁদার সাহায্যে, সো আমাদের এখানে চাঁদা দিয়ে আঁকতে হবে। চাঁদা অর্থাৎ চাঁদারটার আগে খেয়াল করো, এই একটা চাঁদা, চাঁদার এই জিনিসটা খেয়াল করে। এখানে এটা হচ্ছে বিন্দু, মাঝখানে দেখো এইটাকে বিন্দু, আর এদিকে এই সোজাসুজি একটা টান দিয়ে আছে, এই সোজা একটা টান দিয়ে আছে। এই সোজাসুজি এইটা থেকে এই টান থেকে এই জিরো, এইটা হচ্ছে আমরা যে এখানে একটা সরল রেখা থাকবে সেটাকে আমরা মিলাবো। এই জিরো, এই বিন্দু থেকে এই জিরো এটা মিলাবো। মিলানোর পর দেখো এখানে আবার দুইটা ইয়ে আছে, আমরা মিলাচ্ছি কিন্তু জিরো, 180টাকে মিলাচ্ছি না। ভালো করে খেয়াল করো, আমরা মিলাবো হচ্ছে জিরো, 180 না। তো জিরো যখন মিলাবো তখন আমরা এইভাবে গুনবো। দেখো এটা জিরো, অর্থাৎ ঘড়ির, যেমন আমরা ঘড়ির কাঁটা বলি, ঘড়ি কাঁটা তো এইভাবে এদিকে এদিকে যাচ্ছে, এটা ঘড়ি কাঁটার বিপরীতে যাবে আর কি। 0, 1, সরি 10, অর্থাৎ 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30, 40, 50, 60, 70 সবগুলো কি ডিগ্রি আছে, 80 ডিগ্রি। আর এই পর্যন্ত দেখো লম্বা লম্বি 90 ডিগ্রি, 100, 110। আবার যখন এই পাশ থেকে মিলাবো তখন দেখো আবার দেয়া আছে 0, 110, 20, 30, 40 এইভাবে। সো তাহলে আমরা এখানে এটাকে আমরা 10 ডিগ্রি এইভাবে যখন হিসাব করবো, এটাকে আমরা 170 ডিগ্রি বলবো না, এটাকে বলবো কত, 10 ডিগ্রি। তাহলে দেখো আমি আঁকি চাঁদার সাহায্যে 40 ডিগ্রি কোণ অঙ্কন। যে কোনো একটা রেখা অংশ, আমরা ফার্স্টে যে কোনো একটা রেখা অংশ নিব। এই মনে করে একটা রেখা অংশ নিলাম, যে কোনো একটি রেখা অংশ এ বি নি। যদি আমরা এখানে খেয়াল করো, যদি এখানে আমরা রশ্মি বলতাম তাহলে অবশ্যই তীর চিহ্ন দিতাম। যেহেতু আমরা রেখা অংশ বলছি, সো আমাদের এখানে তীর চিহ্ন না দিলেও হবে। যে কোনো একটি রেখা অংশ এ বি নেই। এবার এ বি এর এ বিন্দুতে চাঁদার কেন্দ্র এ বিন্দুতে বসাই। অর্থাৎ এখন এটাকে আমরা কেন্দ্র করে, দেখো চাঁদার কেন্দ্র বললাম কি, যে মাঝখানের এই জায়গাটা, এটাকে যদি আমরা কেন্দ্র ধরি, অর্থাৎ এটাকে আমরা কেন্দ্র করে, আর দেখো এই দেখো ভালো করে খেয়াল করো তোমরা, জিরো মিলানো হয়েছে। দেখো কেন্দ্র থেকে আমরা একদম জিরো, আর মাঝ বরাবর জিরো মিলানো হয়েছে, মিলছে না জিরো। এইবার এইখানে আমাদের আঁকতে বলছে চাঁদার সাথে 40 ডিগ্রি। দেখো এইখানে 0, 10, 20, 30, 40, এইখানে 40। এই যে লম্বা যে টানটা, এই টানে এইখানে একটা আমরা দাগ, ফোঁটা দাগ দিব আর কি। দাগের উপর একটি বিন্দু, অর্থাৎ এখানে একটা বিন্দু, এই বিন্দুটার নাম আমরা যদি বলি সি, সি একটা বিন্দু নেই। এইবার চাঁদাটাকে সরিয়ে আমরা এসি একটি রেখা অংশ আঁকি এবং সেটাকে একটু বর্ধিত করি আর কি, বাড়িয়ে দিই। এখন এই বিন্দুটা ভালো করে দেখো, এখন এই বিন্দু আর এই বিন্দু, এদেরকে আমরা যোগ করি, যোগ করে একটু বাড়িয়ে দেবো আর কি। তাহলে এখানে আমাদের দেখো কোণ তৈরি হলো কত, বিএসি কোণ। যেটা কোণ হয় সেটা সবসময় কোথায় থাকে, মাঝখানে থাকে। যেটা কোণ হয় সেটা মাঝখানে থাকে। এটাকে আমরা সি এ বিউ বলতে পারি অথবা বিএসিউ বলতে পারি। আমরা এটাকে এ সি বি এরকম কোনো বলতে পারবো না, যেটা কোণ সেটা মাঝখানে থাকে। তাহলে এখানে বিএসি কোণটা পরিমাপ কত ডিগ্রি হবে, এই কোণটার পরিমাপ হবে
40 ডিগ্রি। এই কোণটা পরিমাপ কত ডিগ্রি হবে? 40 ডিগ্রি। দেখো তাহলে আমরা প্রথম থেকে আবার কি আঁকলাম বলি। যে কোনো আমরা একটা রেখা অংশ নিলাম এ বি, তারপরে এ বিন্দুকে কেন্দ্র ধরে চাঁদার কেন্দ্র এই বিন্দুতে বসাই, আর এদিকে আমরা 0 মিলালাম। মিলানোর ফলে এবার আমরা হিসাব করব, গুনবো, চাঁদাকে গুনবো 0, 10, 20, 30, 40। 40 দিয়ে আঁকতে বলছে, তাহলে 40-এর এইখানে একটা আমরা বিন্দু দেই, সি বিন্দুটা নেই, তারপরে এ আর সিটা যোগ করা হয়েছে। তাহলে এখানে বি এ সি কোণ বা সি এ বি কোণ সমান কত ডিগ্রি তৈরি হয়ে গেল? 40 ডিগ্রি। এখানে দেখো চাঁদার, এটা খেয়াল করো, তোমার 40 ডিগ্রির জায়গায় যদি বলে চাঁদার সাথে 30 ডিগ্রি কোণ অঙ্কন করো, তাহলে এখানে একটা বিন্দু দিতাম। যদি বলতো 60 ডিগ্রি কোণ অঙ্কন করো, এইখানে বিন্দু দিতাম। যদি বলে 110 ডিগ্রি কোণ অঙ্কন করে, যে 110 ডিগ্রি এইখানে বিন্দু দিতাম। যদি বলে 45 ডিগ্রি, তাহলে 40, আর এই যে 5 বার, দেখো 10, এইটা থেকে এটার ব্যবধান হলো 10, আর মাঝখানে আর একটা দাগ আছে ওই পর্যন্ত হলো 5, তাহলে 45 বললে আমরা এইখানে দিতাম 45 ডিগ্রি, বা 35 ডিগ্রি বললে 30, আর এই যে 5-এর দাগ এইখানে দিতাম আমরা দাগ, তাহলে এটা দাঁড়াতে হচ্ছে 35 ডিগ্রি। এখন আমরা এটার ইয়েটা লিখবো, আগে চিত্রটা এঁকে নিচে আমরা লিখবো চাঁদার সাহায্যে 40 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। প্রথমে লিখবো আমরা চাঁদার সাহায্যে 40 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, অঙ্কন করতে হবে দাঁড়ি। এইবার আসি আমরা অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণটা হচ্ছে আমরা এখানে লিখব, যে কোনো একটি রেখাংশ এ বি আঁকি, যে কোনো একটি রেখাংশ এ বি, এগুলো সবসময় ক্যাপিটাল লেটার হবে, এই নামগুলো কখনো স্মল লেটার হয় না, এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার হয়। যে কোনো একটি রেখাংশ এ বি আঁকি। এবার চাঁদার কেন্দ্র, অর্থাৎ চাঁদার কেন্দ্র বলতে কোনটা বোঝাচ্ছে? এই যে এটা হলো চাঁদার কেন্দ্র, এই যে মাঝখানে যে দাগটা, চাঁদার কেন্দ্র কোন বিন্দুতে আমরা এখানে বসিয়েছিলাম? এই বিন্দুতে। তাই লিখি চাঁদার কেন্দ্র, চাঁদার কেন্দ্র এ বিন্দুতে বসাই, চাঁদার কেন্দ্র এ বিন্দুতে বসাই এবং এর সরল ধার এ বি বরাবর বসাই। এবং এর সরল ধার বলতে এই যে এই ধারটা, এই 0 বিন্দু, এটা কোন বরাবর বসাইছিলাম আমরা? এ বি বরাবর। এবং এর সরল ধার, এবং এর সরল ধার এ বি বরাবর বসাই, এ বি বরাবর বসাই দাঁড়ি, এ বি বরাবর বসাই। এখন ডান দিক থেকে স্কেলে, কোন দিক থেকে আমরা দেখো, ডান দিক থেকে স্কেলে 40 ডিগ্রি নির্দেশক দাগের উপরে একটি বিন্দু সি চিহ্নিত করি। তাহলে এখন আমরা লিখবো ডান দিক থেকে, ডান দিক থেকে চাঁদার স্কেলে ডান দিক থেকে চাঁদার স্কেলে 40 ডিগ্রি নির্দেশক দাগের উপরে, 40 ডিগ্রি এর উপরে একটি বিন্দু সি নিই, একটি বিন্দু সি নিই। এবার চাঁদাটিকে সরিয়ে, অর্থাৎ এখন আমরা চাঁদাটা সরালাম, সি নেই। এবার আমরা কি করব? এ আর সিটা যোগ করব, তারপর লিখবো এ কমা সি যোগ করি। দেখো একটা জিনিস দেখো, এখানে এ একটা বিন্দু, এ একটা বিন্দু, এইটার নাম যদি এ আর এটার নাম সি বলি, তাহলে বলা যায় এ সি যোগ করি। বাট আমরা যদি বলি এসি, এ কমা সি যোগ করা যায়, কারণ এ তখন একটা বিন্দু হয়, দুইটা বিন্দুকে যোগ করা যায়, একটা সরলরেখা কি যোগ করা যায়? যোগ করা যায় না।
তাহলে দুইটা বিন্দু বোঝানোর জন্য আমরা এখানে এ কমা সি ব্যবহার করা আছে। কমাটা দেওয়ার অর্থ হচ্ছে এ একটা বিন্দু আর সি একটা বিন্দু যোগ করি, তাহলে লাস্টে লিখে দেব, তাহলে বিএসি যেটা কোণ হয় সেটা মাঝখানে থাকে, আর এটা হলো কোণ চিহ্ন, এরকম সোজা একটা টান দিয়ে জাস্ট এরকম। আর এটা যেন বাঁকা না হয়, অনেকে করে কি এরকম টান দিয়ে এইভাবে টান দেয়, কিন্তু ভূমি তো একদম সোজা হয়, এই জন্য এই টানটা যেন সোজা হয়। বিএসি কোণ, তাহলে বিএসি কোণ উক্ত বিএসি কোণের পরিমাণ, তাহলে বিএসি কোণের এখানে লিখি এ কমা সি যোগ করে বর্ধিত করি, তাহলে বিএসি কোণের পরিমাণ 40 ডিগ্রি। বাস এতটুকুই। আমরা এইভাবেই এটা এই সম্পাদ্য 6 নম্বর, এটা ছিল আমাদের কত, সম্পাদ্য 6। আমরা এইভাবে সম্পাদ্য 6টা আঁকবো। এখন দেখো সম্পাদ্য 7 নম্বর, প্রদত্ত কোণের সমান একটি কোণ আঁকতে হবে, প্রদত্ত কোণের সমান একটি কোণ আঁকতে হবে। তাহলে এখানে ভালো করে খেয়াল করো, তোমাদের এটা সেকেন্ড ক্লাসে এই সম্পাদ্য 7 করার কথা আমি আজকে করে দিচ্ছি, তোমরা এই 2 দিন মিলে এই দুইটা সম্পাদ্য ভালো করে করবা। আজ এবং আজকে এবং আগামীকাল এই 2 দিন এই একটা ক্লাসে দিব, এবং এই একটা ক্লাসে তোমরা ভালো করে এই দুইটা সম্পাদ্য শিখবা। এখানে প্রদত্ত কোণের সমান, এটা হচ্ছে সম্পাদ্য 7। প্রদত্ত কোণের সমান বলতে আগে আমরা একটা কোণ এঁকে নিব। প্রথমে আমরা একটা কোণ এঁকে নিব। এই কোণটার মাপটা একদম ইচ্ছা মতো, এটার নির্দিষ্ট কোনো মাপ নেই, তুমি তোমার মতো করে এই কোণটা এঁকে রাখলে। এই কোণটার আমরা নাম দিব এ, এই কোণটার নাম দিব এ। তাহলে আমরা প্রথমে লিখব, মনে করি এ কোণ দেওয়া আছে, এই এ কোণের সমান একটি কোণ আঁকতে হবে। এইবার অঙ্কনের বিবরণটা কি রকম, অঙ্কনের বিবরণটা হচ্ছে যে কোনো একটি রেখা অংশ, আমরা দেখো ফার্স্টে আমরা যে কোনো একটি রেখা অংশ নিব, যে কোনো একটি রেখা অংশ, এখানে আমরা নাম দেই যে কোনো একটি রেখা অংশ পি কিউ নেই, যে কোনো একটি রেখা অংশ পি কিউ নেই। এখন এ কোণের এ বিন্দুতে, এখন দেখো এখন কি করব, এ কোণের এ বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো একটা বৃত্তচাপ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা যে কোনো একটা বৃত্তচাপ আঁকলাম। দেখো এটার কোনো নির্দিষ্ট মাপ নাই, এই জন্য বলা হচ্ছে যে কোনো একটি বৃত্তচাপ আঁকি, অর্থাৎ যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটি এ কোণকে, এই বৃত্তচাপটি এ কোণকে বি ও সি বিন্দুতে ছেদ করে, বি ও সি বিন্দুতে ছেদ করে। এখন আমরা কি করব, এই বৃত্তচাপটা অর্থাৎ এই একই বৃত্তচাপ নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটা পি কিউকে এখানে আমরা নাম দিতে পারি পি কিউ আর, এখানে আমরা নাম দিলাম মনে করি ও। পি কিউকে ও বিন্দুতে ছেদ করে। এবার কি করতে হবে, বি ও সি বিন্দু ও বিন্দুতে ছেদ করে এখন ও কে কেন্দ্র করে, দেখো এখন ও কে কেন্দ্র করে এই বি আর সি এইটুকুর সমান ব্যাসার্ধ নিয়ে, ভালো করে দেখো এই বি আর সি এইটুকুর সমান মাপ নিয়ে, বি আর সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই বি আর সি এইটুকুর সমান আমরা ব্যাসার্ধ নিলাম। এইটুকুর সমান ব্যাসার্ধ নিয়ে
একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে আর বিন্দুতে ছেদ করে। এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে আর বিন্দুতে ছেদ করে। এবার পি কমা আর যোগ করে বর্ধিত করি। এই পি আর আরটা আমরা এখন যোগ করে বর্ধিত করা মানে বাড়িয়ে দেয়া, যোগ করে বর্ধিত করি। তাহলে এখানে আর পি ও কোণ, এটা কোন কোণের সমান হবে? এ কোণের সমান হবে। তাহলে দেখো তোমরা এখানে অঙ্কনটা আবার খেয়াল করো। প্রথমে আমরা যে কোনো একটা মাপ নিয়ে একটা এ কোণ আঁকলাম, তারপরে যে কোনো একটি রেখা অংশ আমরা পি কিউ নিলাম, তারপরে একে কেন্দ্র করে এই কম্পাসের সাহায্যে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটা এই কোণকে বা এই কোণের রেখাদ্বয়কে বি ও সি বিন্দুতে ছেদ করে। এইবার ওই একই ব্যাসার্ধ নিয়ে এই পি কে কেন্দ্র করে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকছি। বৃত্তচাপটি পি কিউ কে এখানে ও বিন্দুতে ছেদ করে। এবার ও কে কেন্দ্র করে এই বি আর সি এর সমান মাপ নিছি। এর সমান মাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে এখানে কয়টা বৃত্তচাপ হলো? আগে একটা বৃত্তচাপ ছিল আর এই একটা বৃত্তচাপ আঁকলাম, দুইটা বৃত্তচাপ হলো। এই জন্য বললাম আগের বৃত্তচাপকে আর বিন্দুতে ছেদ করে পি আর আর এইটাকে যোগ করে বর্ধিত করি। তাহলে আর পি ও কোণটাই হবে আমাদের মূলত এ কোণের সমান। তাহলে আমরা এখানে লিখব মনে করি এ কোণ দেওয়া আছে, এর সমান একটি কোণ আঁকতে হবে, একটি কোণ আঁকতে হবে দাঁড়ি। এবার অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণটা হচ্ছে যে কোনো একটি রেখাংশ পি কিউ নেই, যে কোনো একটি রেখাংশ পি কিউ নিই, এবার এ কোণের এ বিন্দুতে, এখন এ কোণের এ বিন্দুতে পেন্সিল কম্পাস বলতে যে এটা পেন্সিল কম্পাসের সাহায্যে এখন এ কোণের এ বিন্দুকে কেন্দ্র করে লিখি, এ বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্তচাপ আঁকি, দাঁড়ি। বৃত্তচাপটি এ কোণের বাহুগুলোকে বি ও সি বিন্দুতে ছেদ করে দাঁড়ি। বি ও সি বিন্দুতে ছেদ করে একই ব্যাসার্ধ নিয়ে পি কে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি পি কিউ কে ও বিন্দুতে ছেদ করে।
ও বিন্দুতে ছেদ করে। ওকে কেন্দ্র করে বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে আর বিন্দুতে ছেদ করে। দাঁড়ি পি কমা আর যোগ করে বর্ধিত করি। তাহলে আর পি ও কোণী নির্দিষ্ট এ কোণের সমান। এতটুকুই তো, ঠিক আছে। তাহলে সবাই ভালো করে এটা বাসায় প্র্যাকটিস করবা। তোমাদের 2 দিন সময়, 2 দিন এই দুইটাই জ্যামিতি প্র্যাকটিস করবা। ওকে।